হ্যালো বন্ধুরা, আমি গৈরিক চলে এসেছি আপনার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি আপনার সাথে আলোচনা করবো সেটি হচ্ছে যে এসবিআই সিএসপিতে নতুন একটি অপশান এসেছে। যারা এসবিআই সিএসপি সঞ্চালক আছে তারা সবাই জানো, এই আমাদের এইপিএস সার্ভিসে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছি এইপিএস রেজিস্ট্রেশন। তো এই অপশানটি কী কাজ করে এবং কাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং কী বেশি এটা কাজ করবে সেটা তোমাদের সাথে আমরা দেখাবো। তোমরা অনেকেই জানো যে কিছুদিন ধরে বা কিছু মাস আগে আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সিএসপির বা ব্রাঞ্চের সব অ্যাকাউন্টে এইপিএস দেখা যাচ্ছে নট ওপেন বাই দ্য কাস্টমার প্লিজ কন্ট্যাক্ট ব্রাঞ্চ, এই একটা ইরর আসছিল। তো এই ইররটা যাদের আসছিল তাদের এই অপশানটি দিয়েছে পার্টিকুলার যাতে ব্রাঞ্চে তোমাদের যাতে না যেতে হয় এবং আমরা এখান থেকেই যে এইপিএস রেজিস্ট্রেশনটা করতে পারবো তার জন্য এই অপশানটি দিয়েছে। তো চলো আমরা দেরি না করে আজকে ভিডিওটার যে মূল বক্তব্য সেটা দেখি এবং কীভাবে এটা কাজ করে সেটা দেখব। এই যে দেখতে পাচ্ছি এইপিএস ট্রানজ্যাকশান, যেখানে আমরা মানি উইথড্রল ডিপোজিট করতাম আধার দিয়ে, তো ঠিক এর নিচে আছে এইপিএস রেজিস্ট্রেশন। এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করার পর তোমাদের কাছে দেখবে যে আসবে এইপিএস ফ্ল্যাগ রেজিস্ট্রেশনের মডিফিকেশন সার্ভিস। যাদের ক্ষেত্রে কোনো কাস্টমারের যদি তোমরা দেখো যে ওদের এইপিএস নট ওপেন বাই দিস কাস্টমার কন্ট্যাক্ট ব্রাঞ্চ, এই যে ইররটা আসছো ঠিক এরকম জায়গাতে, তো এইখানে তাদেরকে এখানে রেজিস্টার অপশানটি ক্লিক করতে হবে। যখনই তোমরা রেজিস্টার অপশানটি ক্লিক করবে তাদের সিআর নাম্বার অথবা আধার নাম্বার, দুটো অপশানের মধ্যে যে কোনো একটি দেবে। চলো আমরা আধার নাম্বারই দিয়ে দিই। আধার নাম্বার দেওয়ার পর তোমরা এখানে ভেরিফাই অপশানটি ক্লিক করবে। এই যে ভেরিফাই অপশানটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভেরিফাই অপশানটি ক্লিক করার পর তোমাদের এখানে এগ্রি অপশানটি আসবে। তো এগ্রি অপশানটিতে ক্লিক করবে। যখনই এগ্রি অপশানটি ক্লিক করার পর তোমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। এই ফিঙ্গারপ্রিন্ট তোমরা যখনই দেবে, ফিঙ্গারপ্রিন্টটি দেওয়ার পর তোমাদের সামনে আরও একটি এরকম ইন্টারফেস আসবে। এটাতে তোমরা ক্লিক করবে এবং অথরাইজেশনে ক্লিক করে দেখবে তোমার বায়োমেট্রিকে এখানে লাইট আসবে এবং যখনই তোমার এখানে লাইট আসবে, লাইট আসার পর তোমরা এদিকে অথরাইজেশন অপশানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে অথরাইজেশন অপশানটিতে ক্লিক করেছি এবং ক্লিক করার পরে যখনই আমরা এটা ক্লিক করব তখন এই যে দেখতে পাচ্ছ রেজিস্টার আমার এখানে আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সবই চলে এসছে এবং এখানে এইপিএস ওনার্স, এখানে তোমরা লিমিটটা শেষ করবে। আমরা যেরকম ফর্মে করতাম ঠিক সেরকম এখানে তোমরা লিমিট করবে অনার্সে 30,000। তোমরা যদি অফাসে দিতে যাও সেক্ষেত্রে তোমরা এখানে অফাসে 10,000 করতে পারো। তোমরা তোমাদের মতো ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10,000, 5,000ও দিতে পারো, 2,000। কোনো কাস্টমার যদি চাই যে আমি অফাস নেবো, তোমরা সেটা কাস্টমারের সাথে কনসাল্ট করে তারপর এখানে করবে। কেননা দেখা যাচ্ছে তোমার কোনোখানে সিএসপি সেই টাইমে বন্ধ আছে, কাস্টমারের এমার্জেন্সি দরকার, তো সেক্ষেত্রে যাতে সঞ্চালককে ভুল না ভাবে তার জন্য এখানে তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে যে আপনি অন্য জায়গায় তুলতে চাইলে মডিফিকেশান করবে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে করে দিলাম, ওনার অফাস লিমিট সেট করলাম এবং এখানে সাবমিট অপশানটি ক্লিক করবো। আবার সেম একইভাবে আমরা এখানে ওনার অফাস ট্রানজ্যাকশান প্লিজ ওকে টু প্রসেস এবং ওকে করবে। তারপরে এই যে দেখতে পাচ্ছি এরকম একটা সেম তোমাকে বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে। এই যে বায়োমেট্রিক তোমরা ফিঙ্গার দিচ্ছ, এখানে অথরাইজেশানে ক্লিক করবে এবং এখানে দেখবে তোমার যে বায়োমেট্রিক ডিভাইসটি আছে সেখানে লাইট জ্বলবে এবং ক্যাপচার হবে সিআইএফ আধার অলরেডি রেজিস্টার। দেখতে পাচ্ছ আমার যেহেতু এটা রেজিস্ট্রেশন করা আছে, তো এখানে তোমাদের এটা দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন করা আছে। যাদের একমাত্র আমার যেহেতু ওপেন ছিল, যাদের ওপেন নেই ইপিএস তাদের ক্ষেত্রে এখানে তোমার সাকসেসফুলি হয়ে যেত। তো তারপরে যে অপশানটি আছে আবার সেম একই জায়গাতে যাবে। একই জায়গাতে যাওয়ার পর এখানে মডিফাই, তোমরা এখানে রেজিস্টার করলে এবার এখানে মডিফাই করতে পারবে। মডিফাইয়ের ক্ষেত্রে সেম একই প্রসেস, এখানে আধার নাম্বার দেবে বা সিআর নাম্বার দেবে এবং এখানে যখনই তোমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করবে, তোমার প্রত্যেকবার যেহেতু এটা এইপিএস বা আধার রিলেটেড, তোমার এখানে প্রত্যেকবার ফিঙ্গার লাগবে। তো যখনই তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর অথরাইজেশন অপশানটি আসবে। সেম একইভাবে তোমরা ফিঙ্গার দিলে দেখতে পাচ্ছ মডিফাই আমার এখানে যেহেতু করা আছে, এখানে আমি যখন লিমিটটা সেট করলাম 30,000, 10,000, যেটা আমার অলরেডি করা ছিল, এখানে তোমরা মডিফাই করতে পারো অনার্সে। আমি যদি এখানে 15,000 করি, এখানে 15,000 বেশি কিন্তু উইথড্রল হবে না। তো যেহেতু আমার এখানে করা আছে তাই আমি তোমাদের এখানে আমরা অফার্সটাকে আমি এটা করবো। অফার্সে আমি এখানে 5,000 করে দিলাম। 5,000 করার পরে এখানে সাবমিট অপশানটি ক্লিক করবে, এগ্রি করবে, সেম ওকে করবে। আবার সেম তোমার বায়োমেট্রিক দিতে হবে। আর এটা বলে রাখি এই অপশানটি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল মানে কাস্টমারের পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রেই ভ্যারি হবে, সে ব্রাঞ্চেরই হোক কি তোমার আমাদের সিএসপির কাস্টমার। যখনই জয়েন্ট অ্যাকাউন্ট হবে তখন কিন্তু এটা ওয়ার্ক করবে না। এই দেখতে পাচ্ছ আমার এখানে সাকসেসফুল হয়েছে। আমি এটা করলাম যে আধারের মডিফিকেশান, তো এখানে ওকে ক্লিক করবে এবং তারপর আরেকটি অপশান আছে দেখিয়ে দিই। এখানে হচ্ছে ইনকোয়ারি ডি রেজিস্টার। তুমি যদি চাও কাস্টমারের এইপিএস ডি রেজিস্টার করবে, অফাসটা বন্ধ করবে বা অনার্সটা বন্ধ করতে চাও, সেক্ষেত্রে তোমরা এটা ডি রেজিস্টার করতে পারো। এই অপশানটি ম্যাক্সিমাম তোমাদের কাজে লাগবে না,
তো যাই হোক, আমরা ইনকোয়ারি অপশানটা একবার দেখে নেবো। ইনকোয়ারি অপশানটিতে ক্লিক করবে, সেম একই আধার নাম্বার দেবে। আমি যে লিমিট সেট করলাম সেটা আসছে কিনা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মনে রাখবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না। জয়েন্ট অ্যাকাউন্টে যখনই তোমরা দেবে ইরর শো করবে। ব্রাঞ্চের কাস্টমার অথবা নন ব্রাঞ্চ, দেখো আমরা এখানে যে লিমিটটা সেট করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে অফার্স লিমিটে 5,000, অনার্সে 30,000। তো এখানে আমরা যদি প্রসেস করি, আমাদের মডিফাই সার্ভিস দেখার জন্য এটা আমি করেছিলাম। তো প্রসেস করে আবার সেম তোমার একই অপশান আসবে। তো এটা বলে রাখি যে মেন পার্টিকুলার এই যে অপশানটি দিয়েছে এটা তোমাদের রেজিস্টার হবে অনলি ফর হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্টে হবে না, ইনঅপারেটিভ অ্যাকাউন্টে হবে না। আধারে যদি নামে স্পেলিং মিস্টেক থাকে, ব্যাংকের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, আমি উদাহরণস্বরূপ বলছি, কারোর দেখা যাচ্ছে ACK শেখ আবদুল্লাহ লেখা আছে, ACK তার আধারে আছে SK, তখন এটা প্রযোজ্য হবে না, কারণ এটা আধার এবং ব্যাংকের সাথে যেহেতু রিলেটেড, ABS রিলেটেড, তো আধার এবং ব্যাংক অ্যাকাউন্টে সেম থাকতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে হবে না। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্রাঞ্চে যেরকম পাঠাতে সেম একইভাবে ব্রাঞ্চে পাঠাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, এই বিষয়ে তোমরা বুঝতে পারলে এটা কী অপশান এসছে এবং কীভাবে এটা ওয়ার্ক করে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি। এবং SBI CSP রিলেটেড আরও ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানিও যে কতটা তোমাদের হেল্পফুল হলো বা কতটা তোমাদের ভালো লাগলো, একটু জানিও। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম।